রান্না করেছি চমৎকার স্বাদে বেগুন ভাজা, মাটন আর পোলাও। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। গতকাল রাতে কুসুম গরম জলের সাথে জেড পাউডার মিশিয়ে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়েছিলাম। এখন সব ধুয়ে দিয়েছি। 2 বালতি হয়েছে, আরও 1 বালতি হবে। পার্থ ভিজা কাপড়ের বালতিগুলো ছাদে দিয়ে গেল। একটা উপরের ছাদে দিয়ে গেছে, আর একটা মাঝখানের ছাদে রেখে আসছি। খুব সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করে আপলোড দিয়েছি। এরপরে কাপড় চোপড় ধুয়ে ছাদে নিয়ে আসলাম। ছাদে সবগুলো কাপড় মেলে দিয়েছি। বাকি কাপড়গুলো পার্থ মাঝখানের ছাদে নিয়ে আসছে। এখন আমি কাপড়গুলো মেলে দেব। উপরের ছাদে অনেকগুলো কাপড় মেলে দিয়েছি, আর জায়গা নাই। ধুয়েছি 3টা লেপের কভার, 4-5টা বেড কভার, অনেকগুলো বালিশের কভার, তারপর সোয়েটার আছে, ওদের বাপ বেটার কয়েকটা শার্ট প্যান্ট, আমার 2-3টা শাড়ি সব ধুয়ে ছাদে মেলে দিয়ে গেলাম। এখন দিনের 11টা বাজে। বাজার থেকে কী এনেছে দেখি। 4টা বোম্বাই মরিচ, 1 কেজি গুড়, পেঁয়াজ 2 কেজি মনে হয়, টমেটো, 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল, আর 1 কেজি 700 গ্রাম মাটন। খাসির পিছনের লেগ পিসটা নিয়েছে, 1 পিসেই 1 কেজি 700 গ্রাম হয়েছে। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মাংসটাকে সমান 2 ভাগ করে 1 ভাগ ফ্রিজে রেখে দিচ্ছি, আর 1 ভাগ রান্না করব। আমরা মাত্র 3 জন মানুষ, হয়ে যাবে। মাংসগুলোকে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব। আজ ভাজা বাটা মশলায় মাটন রান্না করব। এখানে নিয়েছি ধনিয়া, জিরা, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, গোলমরিচ। মাংসর পরিমাণ মশলাগুলো নিয়েছি। সবগুলো একসাথে অল্প তাপে খুব ভালো করে মচমচে করে ভেজে নেব। পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখব। চুলার তাপটা একেবারেই কমিয়ে রাখব। একটু সময় নিয়ে মশলাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন পাটায় পিষে নেব। জল দিয়ে মশলাগুলো একেবারে মিহি করে বেটে নেব। এরপর বেটে নেব আদা রসুন। পোলাও রান্নার জন্য অল্প করে একটু জিরা বাটতে হবে। সব রেডি করে নিয়েছি, এখন মাংসটাকে মেখে নেব। মাংসটাকে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। যেই পাত্রটাতে রান্না করব, মাংসগুলো ওখানে নিয়ে নিচ্ছি। অবশিষ্ট জলটা ফেলে হাত ধুয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজ, ছেঁচে রাখা বড় সাইজের একটা রসুন, মিক্স মশলা বাটা, আদা বাটা, অল্প একটু আদা পোলাওয়ের জন্য রেখে দিচ্ছি, কাঁচা জিরা বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ গুঁড়ো মরিচ, টক দই, হাফ কাপ পরিমাণ টক দই দিলাম। টক দই আমি নিজেই তৈরি করেছি। এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনও বরফ ছাড়ে নাই, ওখান থেকে একটু কেটে দিয়ে দিলাম। কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এখন সরিষার তেল যোগ করছি।
অনেক সময় ধরে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। হাত ধুয়ে একটু জল দেব সামান্য করে। এবার চুলায় বসিয়ে দেব। 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল এনেছিলেন, এখান থেকে 3 পট দিচ্ছি। পার্থ বলছে, মা একটু বেশি করে চাউল দিবেন, আমি 2 বেলা খাবো। চাউলগুলো 3 বার করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো। পোলাওয়ের চাল কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখলে পোলাওগুলি রান্নার পরে দেখতে খুব সুন্দর লাগে, লম্বা টাইপের হয় এবং ঝরঝরে হয়। মাংসটাকে ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এদিকে কয়েক পিস আলু কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভেজে নিচ্ছি, এগুলো মাংসতে দেব। ঢেকে ঢেকে অল্প তাপে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। বেগুন ভাজা করব। লবণ, হলুদ আর একটু চালের গুঁড়ো মিশিয়ে বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম আগে। অল্প তেলেই বেগুন ভাজা করব। একটু চাউলের গুঁড়া দেওয়াতে তেল কম টানবে আর বেগুনটা ভালো লাগবে খেতে। অল্প তেলেই ভাজা করছি। চেষ্টা করি সব সময় কম তেলে রান্না করতে, কিন্তু মাস শেষে হিসাব করে দেখি অনেক তেল খরচ হয়ে গেছে। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, যত ভালো তেলই হোক। অল্প তেলে বেগুনগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, আরও তেল রয়েও গেছে। প্যানে প্রথমে সরিষার তেল দিলাম, এরপরে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এখন দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ। কিছুক্ষণ পর দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হোক, এদিকে মাংসটা দেখি। মাংসটাও খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন অল্প করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2টা সিটি দিয়ে নেব। এতে করে মাংসটা নরম হয়ে যাবে। এমনিতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপরও পার্থ বলছে 2টা সিটি দিয়ে নিতে। এদিকে পেঁয়াজগুলো কিছুটা ভাজা হলে এখন দিলাম আদা বাটা আর জিরা বাটা। আরও একটু তেলের প্রয়োজন, একটু তেল দিচ্ছি। এবার মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম। কয়েকটা গোটা কাঁচামরিচ দেব। এখন ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। চুলার তাপটা বাড়িয়ে দিয়ে চাউলগুলো মশলার সাথে খুব সুন্দর মতো ভেজে নেব। এদিকে ওয়াটার হিটারে চাউলের ডাবল জল ফুটতে বসিয়ে দিয়েছি। চাউলগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। দেখতে খুব ভালো লাগছে। এবার দেব ফোটানো গরম জল। চাউল দিয়েছি 3 পট আর জল দিয়েছি 6 পট। ঘি শেষ হয়ে গেছে, পাত্রটাতে একটু গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। চুলার তাপ কমিয়ে দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছি। একেবারেই কম ছিল চুলার তাপটা। এই সুযোগে পোলাওটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এবং ঝরঝরে হয়েছে। এদিকে 2 চুলায় রান্না বসিয়ে দিয়ে আমি সালাদের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর ক্ষীরা কুচিয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে সালাদটা মিশিয়ে নেব।
কষানো মাংসতে জল দিয়ে 2টা সিটি দিয়েছি। এরপর প্রেসার কুকার থেকে বাষ্পটা বের করে আবার একটু জল দিয়েছি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিট রান্না করেছি। এরপর মাংসটাও হয়ে গেছে, এখনও চুলাটা অফ করি নাই। পার্থকে দিয়ে তারপর অফ করব। ওর খাবারটা বেড়ে দিচ্ছি, সকাল থেকে ও কিছুই খায়নি। ও বলছে 2 বেলা খাবে, আমার মনে হয় না রাতে খাবে, যা থাকে ওটা আগামীকাল খাওয়া হবে। বেগুন ভাজা 2টা আর সালাদ দিলাম। দেখতে কি লোভনীয় লাগছে। পার্থকে দেখিয়েছি, ও বলছে মাংসটা খুব সুন্দর মতো রান্না হয়েছে, নরমও হয়ে গেছে, চুলাটা অফ করে দেন। বেশি ঝোল রাখি নাই, একটু শুকনো করে রান্না করেছি। সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের খাবারটাও বেড়ে নিলাম। পার্থর খাওয়া হয়ে গেছে। ওর আজ অফ ডে, ও আজ বাসায় থাকবে। পোলাওর সাথে বেগুন ভাজা খুব ভালো লাগে খেতে। বোম্বাই মরিচ এত যে ঝাল লাগে না। বেগুন ভাজা দিয়ে খেতে ভালো লাগে। মাংস কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? পার্থ বলছে খুব ভালো লাগছে। পোলাওটাও দারুণ হয়েছে। আমরা মা ছেলে বোম্বাই মরিচ খুব পছন্দ করি, তাই আমাদের জন্য 4টা বোম্বাই মরিচ এনেছেন। যেমন গ্রান তেমন ঝাল, খেতেও দারুণ লাগছে। আমাদের মতো ভাতের সাথে বোম্বাই মরিচ মেখে খেতে কে কে ভালোবাসেন আর ঝাল খেতে কে কে ভালোবাসেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম দেখতে থাকুন। এই সুযোগে আমি বলবো আপনাদের নামগুলো। গতকালের এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন রাত 8টা পর্যন্ত, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গতকাল সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে এক একজন 3বার 4বার করেও কমেন্টস করেছেন। আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছিলেন তাসলিমা ইসলাম ব্লগ ফরিদপুর থেকে, এরপর রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে, রুম্পা দেবরয় কোচবিহার থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রূপা মজুমদার, হুমাইয়ারা ফেরদৌস ঢাকা থেকে, সুমন্তরা সেনাপতি, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বার্সিলোনা স্পেন থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, সোমাশীল ফেনী থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, এন ঘোষ কলকাতা থেকে, মনিকা সাহা, পৃথা বাসু, সায়েলা মিতা, আগমনী মুখার্জি কলকাতা থেকে, উমা দেব, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, আসমা বেগম কানাডা থেকে, শিবানী ভৌমিক, রানু বেগম ইতালি থেকে, বাসন্তিকা কুকিং চ্যানেল, সুমিতা দে আসাম থেকে,
দোলনা, টাঙ্গাইল থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। এরপরে ছাদে আসলাম কাপড়গুলি নিতে। ধোয়া সবগুলো কাপড় শুকিয়ে গেছে, ওগুলি নিয়ে যাব। আর লেপ, কম্বল, বালিশ এগুলি সিঁড়ির ঘরে রেখে যাব। আরও একটা রোদ দেব, একেবারে ভালো করে শুকিয়ে রাখব। পুরা শীতের সিজনে এইসব কাঁথা, লেপ, কম্বল, বালিশ এগুলো বেশিরভাগ সময়ে ফ্লোরে বিছিয়ে আমরা ঘুমিয়েছিলাম, তাই ভালো করে শুকিয়ে নিচ্ছি। উপরের ছাদের এগুলি নেওয়া হলে মাঝখানের ছাদেরগুলি নিতে হবে। সবগুলো কাপড় শুকিয়ে গেছে। শুকনো আবহাওয়া আর রোদও ছিল প্রচুর। মোটা মোটা সোয়েটার ধুয়েছিলাম, ওগুলিও শুকিয়ে গেছে। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।